নিসান জিভি ৪০ বছর বয়সী এই ইসরায়েলি কেফার গিলাদিতে কাজ করেন। কিবুৎজে আপেল এবং অ্যাভোকাডো জন্মায়। বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে তিনি বলেছেন, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমে একটি কৌশলগত ভুল রয়েছে। এই কৃষি প্রযুক্তি উদ্যোক্তা ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যর্থতার কথা উল্লেখ করেন। আয়রন ডোম ২০১১ সালে প্রথম মোতায়েন করা হয়েছিল। তার মতে এটি ইসরায়েলিদের রক্ষা করতে পারেনি। নিসান জিভি বলেছেন, আয়রন ডোম আমাদের নিরাপত্তার অনুভূতি দিয়েছে, কিন্তু নিরাপদ বোধ করা নিরাপদ হওয়ার মতো নয়। গাজা যুদ্ধে হিজবুল্লাহর সম্পৃক্ততা উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। হামাসের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিক্রিয়ার ফলে সীমান্তে শক্তিশালী অবস্থান নিয়েছে হিজবুল্লাহ। উত্তর ইসরায়েলের অনেক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে এবং লেবাননেও একই রকম পরিস্থিতি দেখা দিয়েছে। হাজার হাজার লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। গাজায় ইসরায়েল তার প্রতিশোধমূলক আক্রমণ শুরু করার পর প্রথম দিনগুলোতেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভাকে হিজবুল্লাহর ওপর একটি প্রতিরোধমূলক স্থল আক্রমণ শুরু করা থেকেও নিরুৎসাহিত করেছিলেন। কিন্তু উভয় পক্ষের মাঝে সংঘাত বেড়ে চলেছে এবং দিন দিন আরও বিপজ্জনক হয়ে উঠছে। হিজবুল্লাহর রকেটের ক্রমাগত হুমকি এবং ইসরায়েলের সাইরেনের শব্দ এই অঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে, ভয় ও অনিশ্চয়তার পরিবেশ তৈরি করেছে। হিজবুল্লাহর সাথে একটি সম্ভাব্য যুদ্ধ ইসরায়েল এবং লেবানন উভয়ের জন্যই ভয়াবহ পরিণতি বয়ে আনবে। জীবন ও ধ্বংসের তাৎক্ষণিক ক্ষতির বাইরে এটি ইসরায়েলের অর্থনীতি এবং অবকাঠামোকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। ইতিমধ্যেই অর্থনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন লেবানন সংঘর্ষের ফলে আরও অস্থিতিশীল হবে। ভয়ঙ্কর দৃষ্টিভঙ্গি সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যেতে পারে এমন আশা রয়েছে। লেবাননের অনেক মানুষ বিশ্বাস করে যে হিজবুল্লাহ সংঘাতকে আরও বাড়াতে চায় না, কারণ যুদ্ধ হলে ইসরায়েল নিজেদের স্বার্থের ক্ষতি করবে। বর্তমানে ফোকাস অবশ্য গাজা পরিস্থিতির দিকেই রয়েছে, যেখানে ইসরায়েল হামাসের সাথে সংঘাতে লিপ্ত। এই সংঘাতের ফলাফল সম্ভবত হিজবুল্লাহর সাথে মোকাবেলা করার ক্ষেত্রে ইসরায়েলের পদ্ধতিতে প্রভাবিত করবে। ইসরায়েলিরা যারা তাদের বাড়ি থেকে যেতে বাধ্য হয়েছে, তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে। তারা শীঘ্রই যে নিজেদের বাড়িতে ফিরে যাবে এমন প্রত্যাশাও করছে না, কারণ যুদ্ধের হুমকি প্রবল। উত্তরে যা ঘটবে তা নির্ভর করছে গাজায় ইসরায়েলের যুদ্ধের গতিপথের উপর। ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও আইডিএফ অবশেষে রাফাতে আক্রমণের জন্য প্রস্তুত হচ্ছে বলে মনে হচ্ছে।